বেগবাগানে ভয়াবহ আগুন, একটি বহুতলে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। বেগবাগান এলাকায় ভয়াবহ আগুন, একটি বহুতলে আগুন এবং ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দমকলে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে এক এক করে দমকলের 8টি ইঞ্জিন এসে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। বেগবাগানে একেবারে উড়ালপুলের ঠিক পাশেই একটি বহুতলে আগুন, বহুতলের মাঝামাঝি জায়গায় আগুন এবং একটি ঘরে আগুন লেগেছে। সেই ঘর থেকে আগুন বেরিয়ে আসছে। আগুনের লেলিহান শিখায় বোঝা যাচ্ছে যে ভেতরে আগুনের তীব্রতা কতখানি রয়েছে। ইতিমধ্যে দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। মনে করা হচ্ছে এই ঘরের ভেতরে কোনো শর্ট সার্কিট থেকে আগুন। বিষয় আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। নাজিয়া, এখনো পর্যন্ত কি পরিস্থিতি? কিছুক্ষণ আগে আগুন লেগেছে, প্রায় দমকলের 8টি ইঞ্জিন সেখানে উপস্থিত। 8টি ইঞ্জিন প্রায় আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এটি একটি অফিস অ্যাপার্টমেন্ট এবং সেখানে একটি অফিস বিল্ডিং, 5 তলায় আগুন লেগেছে এবং দমকলের কর্মীরা আগুন নেভাবার কাজ করছেন এই মুহূর্তে এবং যাতে মানে অফিসের মধ্যে যাতে কেউ কোনো রকম ভাবে আহত না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে। দ্রুততার সঙ্গে যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায় সেই ব্যবস্থাই করছে। আবারও মানে শহর কলকাতার বুকে ব্যস্ততম জায়গা ওঠে এবং সেই জায়গা মা পায়াবারে মানে কাছেই অবস্থিত হতে পারবে এই বিল্ডিংটি এবং তার 5 তলায় আগুন লেগেছে এমনটাই কিছু জানা গেছে। দমকলের 8টি ইঞ্জিন সেখানে উপস্থিত এবং আগুন নিয়ন্ত্রণের কাজ এই মুহূর্তে চলছে। কি কারণে আগুন লাগলো সেখানে এবং মানে হঠাৎ কেউ আটকে আছেন কিনা এই মুহূর্তে কিন্তু দেখছেন। দেখে মনে হচ্ছে বসতি, মানে এই ফ্ল্যাটটি বহুতল আবাসিকরা থাকেন নাকি অফিস কাছারি? ফ্ল্যাটটি এই বহুতলটি সম্পর্কে কিছু জানা গেছে? এটি মূলত হচ্ছে অফিস বিল্ডিং এবং এখানে অফিসের বিভিন্ন রকম অফিস আছে এবং সেই অফিসের মধ্যে আগুনটি লেগেছে। 5 তলার এই আগুনটি লেগেছে এমনটাই জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত কোনো হতাহতের কিছু খবর পাওয়া যায়নি। তবে দমকলের কর্মীরা তারা চেষ্টা করছেন আগুন দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে। অত্যন্ত ব্যস্ততম জায়গা এবং এটি অত্যন্ত মানে ফ্লাইওভার সংলগ্ন বিষয় এবং আগুন ছড়িয়ে যাওয়া, কারণ আশেপাশে অনেক বিল্ডিং আছে, আগুন ছড়িয়ে যাবার ভয় থাকে, আরো ভয়াবহ আগুন হতে পারে। কারণ আমরা দেখেছি রিসেন্টলি যে আগুন লেগেছিল বউবাজার এলাকাতে এবং সেখানে একটি হোটেলে আগুন লাগায় 14 জন পুড়ে মারা গেছে এবং সেই ভয়াবহ আগুনের স্মৃতি এখনো পর্যন্ত বাদ হয়নি। তো তারপরেই দেখা যাচ্ছে আবারও শহর কলকাতায় আগুন এবং আগুন কিভাবে লাগলো, এলজিতে কে রেখেছে না অন্য কোনো ফর্মে রেখেছেন, সমস্ত বিষয়টি কিন্তু খুলিয়ে দেখছেন দমকলের লোকেরা। তবে এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে যাতে আগুন নেভানো হয় সেদিকে কিন্তু নজর দেওয়া হয়েছে। দমকলে 8টি ইঞ্জিন, কারণ আগুন যদি ছড়িয়ে যায় তাহলে কিন্তু আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। কারণ অতীতে বহু স্মৃতি আছে আগুন ছড়িয়ে যাওয়ার ফলে ভয়াবহ রূপ ধারণ করেছে এবং বহু মানুষের মৃত্যু ঘটেছে। রিসেন্টলি যে ঘটনা ঘটলো ওখানে যে বউবাজার এলাকায় সেখানে যে আগুন লাগলো মৃত্যু, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে যাতে ফায়ার বিষয়টি ভীষণ সতর্কতার সঙ্গে দেখা হয়, সেখানে যাতে কোনো রকম নেগলেক্ট করা না হয় এবং সমস্ত বিষয়গুলো যাতে উঠিয়ে দেখা হয় বলা হয়েছে। একটা টিম গঠন করা হয়েছে। তারপরে আবারও দেখা যাচ্ছে যে অফিসে আগুন লেগেছে, কি কারণে আগুন লাগলো সেই বিষয়গুলো কিন্তু উঠিয়ে দেখা হচ্ছে। হবে এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। একটি কলেজে কালো ধোঁয়াতে কিন্তু ভরে গেছে এবং আগুনের যে লেলিহান শিখা সেটা কিন্তু দেখেই মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে যে আগুনের তীব্রতা এবং আগুন যে ভয়াবহ আকারে সেখানে লেগেছে এখনো পর্যন্ত তবে খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা এই আগুন ছড়িয়ে না যায় সেদিকে কিন্তু একেবারে। আপাতত ধন্যবাদ নাজিয়া। বহুতলে আগুন এবং শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। এজিসি বোস রোডের একটি বহুতলে আগুন।